মনে আছে একজনের যে হাত কাটিয়ে দিছি উনি যে হাত ছাড়া চলে, একজনের বাহু কাটিয়ে দিছি, একজনের জিব্বে কাটিয়ে দিছি, অনেকের গুম করে ফেলাইছি। এখন তোরা যে কয়টা ছেলা ফেলা বাইছে রয়েছ, তোরা যদি মনে হরো তো করে মারা আমার লেগে ব্যাপার, আমার দ্বারা বম আছে, একটা বম যদি মারি এ পুরা গ্রামে তোর যত ছেলা ফেলা সব মরিয়ে যাবে। কিন্তু না, ও ভাই মৃত্যু আমি তোমাদেরকে দেব না, তোমাদেরকে আমি খোঁচাই খোঁচাই মার। তোমরা মৃত্যুর লেগে আমার ধারে বলবা সেকেন্ড চেয়ারম্যান আমাকে মৃত্যু দেন, আমাকে এই শাস্তি কোণে বাইর করে মৃত্যু দেন। আমি বলবো মরণের সময় এখনো আয় নাই, যন্ত্রণা আর একটু পা, আমি সোনামুখী সুই দিয়ে এত করে গুটাই গুটাই তোকে যন্ত্রণা দিয়ে হ্যাঁ দাঁত বাইর করিয়ে কেলাই লাভ নাই। কোথায় যাইতেছেন? ডাহা ওয়াইফকে নিয়ে আসতে না, আইবে তো। এই যে হাবু সাহেব যে যাইতে আছে ডাহা ওনার বউকে আনতে, বউর কথা বাদ দে, উনি নিজেই ঠিক মতো আইতে পারে কিনা হেই বা কইবে কে বা। বউ নিয়ে আইতে পারলেন তো আমি ঢাহা যাইয়ে দেখেন অনেক ধরনের অনেক কিছু আপনার লিখে অপেক্ষা করতে আছে। দেখছো, ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতা পাওয়ার লজ্ঞা একটা মাইয়া অল্প বয়সে পাগল হইয়া গেছে। কয়দিন পরে নির্বাচন, এখন যদি এই রুম একটা বিলকিসিলকি না করে, যদি ক্ষমতা আত্মতে বাইরে যায় তাহলে তো মানুষে পিছিয়ে লাগবে। হেরপিন এরম করতে আছে। শোনেন, আপনার যে হুমকি দাম কি, হনতে হনতে কানের পোক নামিয়ে গেছে। এখন এই আমি এন দিয়ে হান দেয় আরেক কান দিয়ে বাইক করিয়ে দিই কি। এখন আমার দ্বার লাগে পাগলের প্রলাপ। হ্যাঁ, ওষুধ বেশি খাইতে 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 এক সময় যেমন এটা আর কাম করে না, আপনার হুমকি দাম কি না কাম করে না। এখন এটা আমার কাছে মনে হয় ফানি কন্টেন্ট। শোনেন, যাইতে আছি কোথায়? ঢাকায় মারজান রে আনতে। মারজান কেডা? কেডা? আপনার ওয়াইফ, আমার স্ত্রী। সেই গ্রামে হানবে, কিন্তু এই ফির যখন হানবে না অনেকেই গ্রামে থাকতে পারবে না, বিতাড়িত হয়ে যাইবে। হেইয়া হাই আরে বেড়া, যে মাতারের শাশুড়ি মরিয়ে যাওয়ার পরে 2 দিনে গ্রামে থাকতে পারে নাই, 2 দিনও না, জাস্ট 2 ডেজ হ্যাঁ থাকতে পারে নাই। হ্যাঁ, এই মাতারিরে লইয়া তুমি এত বড় বড় স্বপ্ন দেখতেছো, এটা কি ঠিক? এটা তো দোষের বিষয়, দোষের। যে মাতারি তোমার কপালে টুকুত করিয়ে লাথি মারি চলে গেছে, সে আবার ফেরত আইবে? হ্যাঁ আইবে মনু? হ্যাঁ, এই পিলে মানুষের অমঙ্গল কামনা করিয়া খুব সুখ পান না? আরে আইবে আইবে, যেই মাইয়াগা সুদূর লন্ডন অস্ট্রেলিয়া গন্ধিয়া এই হাবুর টানে মগো এই অজপাড়া গায়ে ছুটতে আসছে, সে মগো টানে এই গ্রামের মানুষের টানে অবশ্যই আসবে ইনশাল্লাহ। দেখ আয় নাকি দেখ। না না আইবে, অবশ্যই আইবে, ওই কপালে লাথি মারতে আইবে। গেছে না কপালে লাথি মারিয়ে, এই ফিরে কালে আইবে, সেকালে সবাই কপাল পাশে লাথি মারিয়ে আবার চলিয়ে যাইবে। একটা তো বিয়ে করে টিহে পারেন নাই, আহা একটু আনলে এটাও বলে চলিয়ে যাইতে আছে। আমনের তোর বিয়ে হইবে না, আমনের তো কেউ মাইয়াও দেবে না, আমনে তো ক্যারেক্টারলেস, আমনে সারাটা জীবন একলা খাটেই দেবে না। কান্দো না কা। আমি তো বিয়োগ করছি, বিয়ের খাতে তোমার নাম উঠছে। এখন এই যে খাড়াইয়ে খাড়াইয়ে আম গাছ তাল গাছ হইতে আছো, কি বিয়ে আছে কপালে? আপনার বিয়ে করবে কেউ জেনে শুনে বিষ পান, ওহা উহা কেউ গ্রহণ করবে না। শোনেন, এখনো সময় আছে। হ্যাঁ, এখনো সময় আছে, মরতে তো হইবেই। হ্যাঁ, পৃথিবীতে মানুষ 2 কারণে অমর হইছে, মানে মৃত্যুর পরও মানুষকে স্মরণ করছে 2টা কারণে। যারা মানুষের উপকার করছে, দেশের লইগিয়া, সমাজের লইগিয়া, মানুষের লইগিয়া নিজের জীবন উৎসর্গ করছে, তাদেরকে মানুষ স্মরণ করছে মৃত্যুর পরও। এরকম বহু উদাহরণ আছে, এবং আপনার কিন্তু সেই সুযোগটাও আছে, যেহেতু আপনি নেত্রী, ইউনিয়নের নেতৃত্ব দিতে আছেন। আর একটা উপায় আছে, যা করতেছেন না, এই করলেও মানুষ আপনারে মৃত্যুর পরে স্মরণ করবে, যেরকম গোসুটি বেগম রে করে, মির্জাফর রে করে, আপনারও করবে। এখন আপনি সিদ্ধান্ত নেন, মৃত্যুর পর মানুষের হৃদয়ে, মানুষের মনে, ইতিহাসের পাতায় কি ফিলে অমর হইবেন? হ্যাঁ, শ্রদ্ধা ভরে
নাকি মির্জাফর হইয়া? আরে আল্লাহ পাগলে আবার আমার ধারে জিজ্ঞেস করে। শ্রদ্ধা ভয় দিয়ে মানুষ আমাকে দেশপ্রেমী হিসেবে মনে রাখবে কি কারণ এই যে ওয়েস্টার্ন কালচার একটু আগাছার কারণে আমাগো গ্রামটারে পুরো নষ্ট বানাই দিতে আছে। আমাগো কালচারের সাথে এই কালচার কোনো বাইলে মিল খায় না। ইতিহাস লাগলে আমি নতুন করে রচনা করবো, সেই ইতিহাসের পাতায় আমার যা মন চায় লিখবো। তো একটা কথা সেইখানে উল্লেখ থাকবে যে 1 সেকেন্ড চেয়ারম্যান এই আগাছা কুগাছা সব উড়েই ভ্যানিশ করিয়ে ফেলাইছে। ইতিহাসের পাতায় স্বর্ণালঙ্কারে দোলন চাপার নাম থাকবে আমি বলতে আছি। শুনছো কথা শুনছো? এ মোরে তোরা পিডিয়া কাপলো খাসা ভাঙ পিডে মোরে মাঝে যাইনি কয়বার দিয়ে তো সেকেন্ড চেয়ারম্যান বলে দেশ প্রেমিক, ওনার মধ্যে একটা দেশ বিরোধী মির্জাফর, উনি বলে আবার দেশ প্রেমিক। আল্লাহ এ মোরে পিডা সুবহানাল্লাহ, ওরে সুবহানাল্লাহ, উনি বলে একজন দেশপ্রেমিক আর ওনার নাম বলে ইতিহাসের পাতায় লিখে রাখবে। লিখে রাখতে বাধ্য বললাম না। আপনি হইবেন দেশ প্রেমিক, হাঙ্গা দেশে বান্নামি সান্নামি হরিয়ান ভুয়া দেশ প্রেমিক থাকবেন। কাঞ্চন ভাই উনি হইছে মগো দেশে কিছু ভুয়া মুক্তিযুদ্ধ হয়েছে না, যে জন্ম হয়েছে যুদ্ধের পরে, সেই টাইপের উনি একটা ভুয়া দেশ প্রেমিক থাকবে। এ বেটা তোরা থামবি? হ্যাঁ, একটা কাল নাগিনী কাল হাব আমগো রাস্তার উপর দৌড়িয়া করতে আছে আর তোরাও সাপের খেলা দেখতে আছে। হ্যাঁ, একটা কামে রওনা দিছি, দে দে ল আগুয়া। একটা কাল নাগিনী কমে কাল কাল নাগিনী দেখছো চান্দু? কাল নাগিনী সবল দেখো নাই? হে কাল নাগিনী যে কালে সবল দেবে হালার পর হালা অঙ্গ ভর্তি তত বিশ্বের জ্বালায় মরিয়ে যাবে। ভাবতে আছি নাম পাল্টাই রাখমু বিষে ভরা সেকেন্ড চেয়ারম্যান। কি বলেন, যায় না গেল মান্য না? কি গো মা, মন খারাপ করে বসে আছো যে? আঙ্কেলের উপর খুব রাগ হয়েছে না? কেন আঙ্কেল, আপনার কেন মনে হচ্ছে আমি আপনার উপর রাগ করবো? ওই যে তোমার বাবার সম্পর্কে কথা বলছিলাম, তোমার বাবার গুণাগুণ বলছিলাম, তখন দেখলাম তুমি উঠে চলে গেলে, এই জন্য বলছি আর কি। না আঙ্কেল, আমি একদম রাগ করি। আপনি যা বলেছেন সবই তো সত্যিই বলেছেন। আমার বাবা আসলে ভীষণ ভালো একজন মানুষ। আমার জন্য বাবা অনেক কিছু ত্যাগ করেছেন, হয়তো সন্তান হিসেবে আমি তো বুঝতে পারিনি, বরং আপনি আমার চোখ খুলে দিয়েছেন। কিন্তু আঙ্কেল, যেটা হচ্ছে যে প্রতিটি মানুষেরই আসলে ভালো দিক এবং খারাপ দিক দুটোই থাকে, ভালোর পাশাপাশি কিছু নেগেটিভ দিকও থাকে। আসলে আঙ্কেল, আমার বাবার এই নেগেটিভ দিকটা আমাকে অনেক অসুখী করেছে। মাগো, আমাদের সমাজে প্রত্যেকটা সন্তানের সাথে তাদের বাবা মায়ের চিন্তার এই একটা বিশাল ফারাক। প্রত্যেকটা বাবা মায় চায় তার সন্তানের একটা ভবিষ্যৎ নিশ্চয়তা, অর্থনৈতিক নিশ্চয়তার পাশাপাশি তোমার দাম্পত্য জীবনের নিশ্চয়তাও। এখন এই চাওয়াটা যদি বাবা মার অপরাধ হয়ে থাকে, তাহলে তো আমাদের সমাজের প্রত্যেকটা বাবা মাই অপরাধী গো মা। আপা, আপনার জন্য কিছু ফল আর একটা 3 পিস কিনে আনছি। আমার জন্য কেন এই ফল আর 3 পিস কিনে আনতে গেছো তুমি? আপা, সারাদিন কাজ কাম করছিলাম তো ভুলেই গেছিলাম আপনার দিতে হইব যে। আপা গো, আপনার শরীরও ভালো না, মনটাও ভালো না, এই সময় আপনার যত্ন অতি দরকার আছে, অনেক কিছু খাইতে হইব। আমার তো সেরকম স্বাদ নাই, যতটুকু পারছে নিয়ে এসে আপা, আপনি খাইবেন ঠিক মতো। আপনার জন্য যে আমার কি মায়া লাগতেছে আপা, আমি কয়ে সারতে পারুম না। তুলি, আমি তো এই বাসায় যথেষ্ট ভালো আছি, আঙ্কেলের আমাকে ভালো মন্দ খাওয়াচ্ছে, ফ্রুটস খাচ্ছি আমি, আর আমার কাপড় চোপড়ের অভাব, তুমি কেন কষ্ট করে এটা করতে গেছো? ভাই কোথায় যাচ্ছেন? ভাই আমি ওই একটু মারজানের দ্বারে যাবো। এটা মারজানদের বাড়ি না?
হ্যাঁ, তাহলে আপনি সেই ব্যক্তি ওই যে রাসেল নামে একজনকে পাঠিয়েছিলেন। হয় হয় ভাই, মারজান আমার খুব দরকার, ওর লগে একটু আলাপ আছে তো হের পিন্নি। এই খবরদার, আপনি বাসায় ঢুকতে পারবেন না। ভাইয়া আপনারা মনে হয় নতুন, আপনারা আমার পরিচয় জানেন না যে আমি কেডা বা কি, হলে সালামালকে দিয়ে কথা কইতেন। এইটা সেই মারজান ম্যামরে বিয়ে করছে সেটা না? উপরে স্যার আছে, এখন ওরে আটকানোর মোক্ষম সময়। যাইতে দে, যাইতে দে। ঠিক কইছো, এইটাই ঠিকঠাক সময়। কিন্তু আরে পাঠাই আপনি যাইতে পারেন, যান ওপারে যান। চিনতে পারছেন হেলে? আপা গো, আপনি অনেক ভালো মানুষ আপা। আপনার কাছে আমি কাজের অতিরিক্ত টাকা চাইছিলাম, আপনি 5,000 টাকা আমার হাতে তুলে দিচ্ছেন। বড় লোকরা তো ভালো হয় না আপা, কিন্তু আপনি অনেক ভালো লোক। বড় লোকরা গরিবরা ঠকায় বড় লোক হয়। আপনার জন্য আমার অনেক মায়া লাগে আপা। আপনার মন ভালো না, শরীর ভালো না, নিজের বাচ্চা সেটাও আপনি নষ্ট হয়ে গেছে। কত রক্ত আপনার শরীর থেকে গেছে আপা গো, আপনার এত কষ্ট আমি দেখতে পারতেছি না। আপনার কাছে 5,000 টাকা আমি নিয়েছিলাম না, 2,000 টাকা খরচ করছে আমার নিজের কাজে, আর 3,000 টাকা জমা ছিল। সেই টাকা দিয়ে আমি ফল আর ড্রেস আনছি। মনে করেন আপনার টাকা দিয়ে আমি আপনার জিনিস নিয়েছি আপা। আপনি একটু ড্রেসটা পরলে, একটু ফলটা খাইলে আমার মনটা অনেক শান্তি লাগবে আপা। পড়বেন না আপা? খাইবেন না ফলটা? আমি জানি আমার মধ্যে তেমন কিছু নেই, তারপরেও মানুষ কেন আমাকে এত ভালোবাসে আমি আসলেই বুঝি না। মাগো, তুমি তো আসলে ভালোবাসা পাওয়ার মতোই মেয়ে। আমি চাকরির সুবাদে হাই সোসাইটির মানুষদের সঙ্গে মিশেছি এবং দেখেছি যে হাই সোসাইটির মানুষদের ছেলেমেয়েরা খুব অহংকারী হয়, কিন্তু তোমার মধ্যে আমি সেই অহংকারটা দেখিনি। তুমি একদম সাধারণ মানুষের মতোই, এই জন্য সাধারণ মানুষেরা তোমাকে এত ভালোবাসে। সাধারণ মানুষের মতো সাধারণ থাকতে আমার ভালো লাগে আঙ্কেল, নিজেকে অসাধারণ ভাবার কিছু নেই। সে তো বুঝলাম, কিন্তু এই যে দুলি বেগম, তুমি যে এতদিন ধরে আমার বাড়িতে কাজ করছো, কই আমার জন্য তো মায়া দেখিয়ে তুমি একটা আপেল একটা কমলা আনোনি? আমি কি খুব খারাপ? সি সি খালুজান, আপনি কি বলতেছেন? যখন থেকে আপনাদের বাসায় আমি কাজ করতেছি, আপনি কি একেবারে অসুস্থ হয়েছেন? বিছানায় শুয়ে কাতরাইছেন? আপনি বিছানায় শুয়ে কাতরান, অসুস্থ হন, দেখেন আপনার জন্য আমি কি করি। আপনার লেগে কটা ফল আছে, হিংসা করতেছেন? আপনি অসুস্থ হন, আপনার লেগে আমি ট্রাক ভরে ফলানো। হয়েছে হয়েছে, আমার অসুস্থ হওয়ারও দরকার নাই, তোমার ওই ট্রাক ভরা ফল ফ্রুটস খাওয়ার দরকার নাই। আমি মাপ চাই বাবা তোমার কাছে। আচ্ছা হয়েছে, আপনাদের টক ঝাল মিষ্টি দেখতে আমার অনেক মজা লাগছে, কিন্তু আমারও একটু ফ্রুটস খেতে ইচ্ছা করছে। তুমি যাও ফ্রুটস খেতে নিয়ে আসো। ঠিক আছে আপা, আমি এখনই খাইতে আনতেছি। একটা রেস্ট আপনার কাছে রাখ। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখেছো মা, আমাকে অসুখে পড়তে বলতেছে, কি একটা অবস্থা। দেখছেন আঙ্কেল কি করছে ও? শোনো মা, রবীন্দ্রনাথ বলেছে ক্ষুদ্র লোকের শ্রদ্ধার দানে মহর্তের অকুণ্ঠিত অধিকার। এটা তোমার নিতে হবে অবশ্যই। তিথি কই গেছিলা? ওই এয়ার টিকিট টানতে গেছিলাম। বউ এয়ার টিকিট হয়ে গেছে না? হলে তো আলহামদুলিল্লাহ, তাই লন্ডনে তোমার ওই যে ভর্তি টর্তি এরপরে ওখানে যে মেজা আছে সব কমপ্লিট হয়ে গেছে না? হ্যাঁ ভাইয়া, দোয়া করবেন আমার লিগিয়া। ওকে, আমি রাতে এগুলো কি এগুলো নাও, তোমার লাগিয়ে আনছি। মোর লাগিয়া এগুলো কি ফিনান্সের? না, তুমি লন্ডন যাইতে আছো, এখানে 2টা 3 পিস আছে আর ওই শীতের জামা কাপড় আছে। শুনছি লন্ডনে বলে মেলা শীত পরে, মাঝে মাঝে বরফ টরফও পরে। ওই বাড়ি শীতের জামা কিনে দিছি, তো তোমার উপকার হইবে। রাখ। ও কি সাগর ভাই, মুই তো অলরেডি অনেকগুলো 3 পিস, তারপর যারা ওই শীতের পোশাক আশাক সব কিনে লাইছি। মুই এগুলো নিয়ে আর কি করব গন্ধি? আমি তিথি এডি তোমার লাগে কিনছি, তুমি যদি না নাও এডি আমি কি করবো? তুমি নাও, তুমি নিলে আমি খুব খুশি। কি করবেন মানে? আলমাস ভাই তো কইলো যে আমের লেগে তাড়াহুড়া হরে মাইয়া দেখছে, বিয়ে হরবেন বললে কি রেখে দেন, ভাবি পেনবে আমার জামা কাপড়। আলমাইসি এই কথা কইছে তোমার লাগে? আমি আলমাইসির কথা বিয়ে করবো, তুমি এটা কেমনে ভাবলা কও? ওই সেটা শয়তানের আড্ডি। আচ্ছা বাদ দাও, ওর কথা আমি কোনোদিন বিয়ে করবো না। অনেক সুন্দর হয়েছে সবগুলা। গাড়িয়ে দেখো, যদি সমস্যা হলে দিও, আবার চেঞ্জ করে দিব। না না, মুই অনেক খুশি হয়েছি, আপনি যেগুলো আনছেন মুই সব কিনবো, মুই সব লই যাবো লাগেছে হরিয়া। তিথি, ওই লন্ডন দিয়ে তোমার সবকিছু লেখাপড়া শেষ করে আইতে কয় বছর লাগবে? কা এই কথাটা জিগেলেন কে হঠাৎ করে? না এমনি কয় বছর লাগবে কও? 3-4 বছর তো লাগবেই।
3-4 বছর ধরলাম 5 বছরই লাগবে, যাই হোক। তাই আগামী 5 বছর সাগর আর বিয়ের কথা মহে লইবে না। এই এত বছর যেহেতু পারছি অপেক্ষা করতে, এই 5 বছরও পারবো, এত কোনো সমস্যা হইবে না আমার। আমি যাই এখন। কি করলো আমি তো কিছুই বুঝলাম না, পাগল হয়ে গেছে। 5 বছর বলে অপেক্ষা করবে আমার লেগে? না তুই আইয়া দেখুন বিয়ে করে বাচ্চা কাছে ইয়ে হয়ে গেছে, গ্রামে কত ছোট ছোট বাচ্চা পোলাপান থাকবে, আইসা ইয়ে করবে। তুমি এখানে তোমাকে বাড়ি গেলাম, তোমার আব্বা খুলে জানি তুমি জানি কোথায় গেছো। এই ধরো, এটার ভিতরে অনেক কিছু আছে, শীতের জামা কাপড় আছে, 3 সেট জুতা আছে, 3 পিস আছে, 2টা শাড়ি আছে, আর এই মেয়েদের যে কসমেটিক টসমেটিক লাগে না, এইও কিছু আছে। আর তুমি লন্ডন যাইয়া আমার ঠিকানাটা দেবা, আমি যা লাগে কুরিয়ার করে পাঠাই দেবো। ওকে, আম্মের এগুলো কি শুরু করছেন? এই লাকিজ ভরা কাপড় চুপুর, এইটার মধ্যে কাপড় চুপুর সবাই এগুলো কি কিনতেছেন? মোর লাগে তো অলরেডি আব্বাই অনেক কিছু কিনে আলাইছে, হাবু ভাইও দিয়ে গেছে। মারজান, মারজান, এ মারজান, মারজান। চাচি আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা তুমি? হ্যাঁ ওই চাচি আম্মা, একটু মারজান রে বলাইয়া দেন, জান ইয়া কোন হাবু এসে, আমি একটু মারজান। আব্বা বাবা, মারজান আমার বংশের একমাত্র বাত্তি, ও ছাড়া আমার এই পৃথিবীতে আর কেউ নাই। ওর মা মারা যাওয়ার পর আমি চাইলে বিয়ে করতে পারতাম, শুধুমাত্র মারজানের কথা ভেবে আমি আর বিয়ে করিনি। শুধুমাত্র মারজানের সুখের জন্য, মারজানের সুখ দুঃখ আনন্দ বেদনা এসব ঘিরেই আমি বিয়ে করিনি। বাবা, আমি 1000 কোটি টাকার মালিক, আমার সব সম্পত্তি আমি তোমাকে দিয়ে দিব, বিনিময়ে তুই আমার মেয়েকে ফিরিয়ে দাও বাবা। এই অসহায় বাবার মুখে আমার মেয়েকে ফিরিয়ে দাও বাবা। আমি তোমার কাছে কিছুই চাই না, প্লিজ বাবা, আমার মেয়েকে আমার মুখে ফিরিয়ে দাও। দেখেন, আমি জানি যে আমার বিয়েটা আপনি মন দিয়ে মান্য নিতে পারেন নাই। আপনার মাইয়ারে আপনি যে কোনো মূল্যে আমার কাছ থেকে ছিনাইয়া নেবেন, ওইটাও আমি ভালো করিয়েই জানি। কিন্তু এটাই সত্য যে মারজান আমার বউ, এবং তার আর কেউ কোনোদিন আমার কাছ থেকে ছিনাইয়া নিতে পারবেন না। আপনি যেইটা করতে আছেন সেইটা হইলে ইমোশনালি মরে ব্ল্যাকমেইল। করিয়া লাভ নাই, আপনি মারজানরে বলান। কি? আমি তোমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করছি? হয়, কারণ দুনিয়ার আর কেউ না চিনলেও আমি অল্প পরিচয়তে আপনার খুব ভালো করে চিনে লাইছি। যতবার মুই আপনারে বিশ্বাস করছি, ততবারই আপনি আঘাত দিয়েছেন। আমার বিডার যাইয়া আমার মারে, আমার বাপেরে। তার চেয়ে বড় কথা এইটা তো সত্যি যে আপনার মাইয়া আমার বিবাহিত স্ত্রী। আইস্তামায় কোনোদিন একটা ফোন দিয়ে খুঁজলাম নাই আপনার মাইয়াটা আমার বাড়িতে কেমন আছে। এখন মাইয়ার লিগে কানতে আছেন। হ্যাঁ, আপনি এই সমস্ত অভিনয় বন্ধ করিয়া মোর বউরে বলান দেন, আমি তার নিয়ে বাড়িতে যাব। আমি অভিনয় করি? আজকে তোর খবর আছে, দাঁড়া। রাজ, তীর্থ, এদিকে আয়। ওই স্কন্দরকে রুমে নিয়ে আটকে রাখ, যা। কোন কথাটা আমি মিথ্যা কইছি? আপনি অস্বীকার করতে পারবেন যে আপনি বারংবার আমার হত্যার হুমকি দেন নাই? হে, মোর বাড়ির উপর যাইয়া আমার বাড়ির প্রত্যেকটা মানুষের সামনে, আমার বাপ মার সামনে, গ্রামবাসীর সামনে সে বলছে যদি তার মাইয়ের আমি বিয়ে করি সে আমার হত্যা করবে। আপনি সেটা অস্বীকার করতে পারেন? সে নানানভাবে চেষ্টা করিয়া ব্যর্থ হয়েছে, আমার কিছু করতে পারে নাই। হের পিন আমার স্ত্রী, আমার প্রিয়তমা মারজানরে সে আটকাইয়া রাখছে, গুম করিয়া রাখছে। আমি ওনারে ছাড়মু না, ওনার বিরুদ্ধে আমি গুমের মামলা করবো। অসম্ভব! যা বলছে মিথ্যা কথা বলছে। আমি আমার মেয়েকে গুম করিনি, আটকে রাখিনি। আমি আমার স্ত্রীকে গুম করছি, আপনি করছেন।